শিম আলু আর বড়ি দিয়ে একটা সবজি বানাবো আর রাতের ডিনারের জন্য একটা নতুন রেসিপি আজকে আপনাদের সাথে শেয়ার করব। তো প্রত্যেক দিনের মতনই আজকেও আবার একটা কুকিং ব্লগ নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। দুপুরে রান্নাবান্না এই নিয়ে আজকের ব্লগটা থাকবে আমার। আপনারা আমার সঙ্গে থাকুন আর পুরো ভিডিওটা দেখতে থাকুন। প্রথমে একটু শাক ভাজা করে নিচ্ছি। তো মেথি শাকটা ভালো করে ধুয়ে কেটে নিয়েছি একটু বেগুন দিয়ে, আর কালো জিরে ফোড়ন দিয়েছি আর একটু নুন হলুদ দিয়ে ঢেকে রেখেছিলাম। তো শাকটা ভাজা হয়ে গেছে, শাকটা নামিয়ে রাখলাম আর শিমটাকে কেটে নিচ্ছি। শিমের যে মাঝখানে আঁশটা থাকে সেটা ছাড়িয়ে এইভাবে লম্বা করে শিমটাকে কেটে নিলাম। একই সাথে আলুটাও আমি একটু লম্বা করে কেটে নিয়েছি। কড়াইয়ে দিয়ে দিলাম সর্ষের তেল আর দিয়ে দিচ্ছি বড়ি। এই বড়িটা সেদিন কিনে নিয়ে এসেছি আর দোকান থেকে তো বললো বড়িটা নাকি খুব ভালো হবে। দেখা যাক আজকে রান্নাটা করে কেমন হয় বড়িটা খেতে। তো বড়িটা ভেজে তুলে রেখেছি। ওই তেলের মধ্যে জিরে আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়েছি আর একটা দিয়েছি পেঁয়াজ। ভালো করে নেড়েচেড়ে নিয়েছি আর নুনটাও দিয়ে দিলাম একই সাথে। আলু শিম সব কিছু দিয়ে ভালো করে নেড়েচেড়ে নিয়ে ঢেকে রেখে আমি এগুলোকে ভেজে নেব। তারপরে ঢাকনাটা খুলে নিয়েছি। শিম আলুটা বেশ ভালো মতো ভাজা হয়ে গেছে। এখানে একটা মশলা আমি করে রেখেছিলাম, আদা রসুন টমেটো আর কাঁচা লঙ্কার পেস্ট, সেটাও দিয়ে দিলাম। ভালো করে নেড়েচেড়ে নিয়ে প্রত্যেক দিনের যে গুঁড়ো মশলা আমি রান্নায় ব্যবহার করে থাকি সেটাও আমি দিয়ে দিলাম। ওই জিরে গুঁড়ো ধনে গুঁড়ো আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো হলুদ আপনারা তো জানেনই। তো জিরে গুঁড়ো ধনে গুঁড়ো সব আমি ঘরেই তৈরি করি, আমি বাইরের কেনা মশলাটা খাই না। আর যাই হোক মশলাটা বেশ ভালো মতো কষানো হয়ে গেছে। মশলা থেকে যখন তেল ছেড়ে এসেছি তখন আমি ভেজে রাখা বড়িটা দিয়ে দিলাম আর গ্রেভির জন্য একটু গরম জল দিয়ে দিয়েছিলাম ঢেকে রেখে রান্নাটাকে করে নিলাম। তো একটু মাখা মাখা যখন হয়েছে গ্যাসটা আমি অফ করে দিলাম। ব্যাস হয়ে গেছে, শিম আলু আর বড়ির তরকারিটা রেডি করে নিয়েছি। এটা কিন্তু আমার খেতে খুবই ভালো লাগে আর শিমটা খেতে আমি ভীষণ ভালোবাসি। শিম বাটা সেদিন করেছিলাম, আপনাদের সাথে তো শেয়ার করলাম, গরম ভাতের সাথে খেতে বেশ ভালো লাগছিল। ব্যাস আজকে কিন্তু একদম সিম্পল দুপুরে রান্নাবান্না করেছি। লাঞ্চটাকেও সার্ভ করে নিচ্ছি আর দিশা চলে এসেছি স্কুল থেকে। একেবারে গরম গরম খাবার। এখন এই ঠান্ডাতে কিন্তু একটু গরম খাবারগুলো খেতে বেশ ভালো লাগে। আর মেথি শাক ভাজা দিয়ে ভাতটা খেতে বেশ ভালোই লাগে এখন। তো এরপরে তো মেথি শাকটা আর পাওয়াও যাবে না। শীতকালে কিন্তু নানা রকমের শাক, যেমন মেথি শাক, বেতের শাক, তারপর সর্ষের শাক, এগুলো কিন্তু শীতকালেই পাওয়া যায় আর খেতেও কিন্তু বেশ ভালো লাগে। দেখি বড়িটা টেস্ট করে কেমন লাগছে খেতে, কারণ এর আগে একবার বড়ি এনেছিলাম দোকান থেকে, এত বাজে গন্ধ ছিল বড়িটার মধ্যে, ভীষণ বাজে লাগছিল। তবে আজকে কিন্তু বড়িটা বেশ ভালো লাগছে। খাওয়া দাওয়ার পর একটু রেস্ট করে নিয়েছিলাম, তারপর সন্ধে টন্ধে দিয়ে এই সন্ধেবেলার ভিডিওটা আবার আপনাদের সাথে শেয়ার করছি। রাতের ডিনারে আজকে একটু ডিম আর সয়াবিনের ভুজিয়া বানাবো। তো দিয়া দিশা পড়তে বসেছে আর দিশা তো পড়তে পড়তে বারে বারে উঠবেই। ও মানে এক জায়গায় ও বসে থাকতে কিছুতেই পারে না, কিছুক্ষণ পর পর উঠে উঠে দেখবে কে কী করছে, মা কী করছে, রান্নাঘরে যাবে, একবার বাবার কাছে যাবে। মানে ওর কি বলুন তো, এক জায়গায় ও বসে থাকতেই পারে না। এর জন্য আমার কাছে যে ও কত বকুনি খায় তার ঠিক নেই। আমি যখন ওকে বকাবকি করি তখন ওর বাবা এসে ওকে সাপোর্ট করবে। মানে আমি বকলে তখন ওর বাবা বলবে যাও যাও তুমি ওকে বকবে না তো। মানে আমি যখন বকবো তখন ওর গায়ে লাগবে আর কি। তো ছোট মেয়ে বলে কথা, তো সবার আদরের, দিদির আদরের, বাবার আদরের, মায়ের আদরের, ওই আদর খেয়ে খেয়ে আর কি এত দুষ্টুমি করে। তো যাই হোক, এবার রান্নাঘরে চলে এলাম, রাতে রান্নাটা করে নিচ্ছি। সয়াবিনটা একটু সেদ্ধ করে নিয়েছিলাম আর এবারে সয়াবিনটা মিক্সির জারের মধ্যে দিয়ে আমি এটাকে গ্রাইন্ড করে নিলাম। তো খুব বেশি মিহি করিনি। আর এখানে আমি আদা রসুন তারপরে টমেটো কাঁচা লঙ্কা এগুলো সব কুচি করে নেব। তো কোনো মশলা আমি বাটবো না, এভাবে সব কিছু জিরি করে কেটে নেব। তো সয়াবিন আর ডিমের এই ভুজিয়াটা খেতে কিন্তু বেশ ভালো লাগে। তো যাই হোক, ডিমটা সেদ্ধ হয়ে গেছিলো, নামিয়ে নিয়েছি আর এইভাবে ডিমটাকেও আমি গ্রেট করে নিলাম। সব কিছুই রেডি করে নিয়েছি। এবার কড়াইয়ে তেল গরম করে নিয়েছি, ওর মধ্যে দিলাম গোটা জিরে ফোড়ন আর এক এক করে সব মশলাগুলো দিয়ে দিলাম, যা যা কেটে রেখেছিলাম, রসুন কাঁচা লঙ্কা তারপরে পেঁয়াজ আর গ্রেট করা আদা, তারপরে আমি স্বাদ মতো নুনটাও দিয়ে দিয়েছি আর একটু নেড়েচেড়ে নিয়ে পেঁয়াজটা তারপরে আমি এর মধ্যে দিয়ে দিয়েছি টমেটো কুচিটা। টমেটোটা দিয়ে একটু ঢেকে রেখেছিলাম, ততক্ষণ পর্যন্ত রান্নাটা করেছি যতক্ষণ না টমেটোটা গলে যাচ্ছে। তারপরে প্রত্যেক দিনের রুটিনের যে মশলাগুলো থাকে সেই মশলাগুলো দিয়ে দিলাম আর সামান্য একটু জলও দিয়ে দিলাম। জল দিয়ে মশলাটাকে বেশ ভালো করে কষিয়ে নিয়েছি। এবার আমি দিয়ে দিচ্ছি গ্রেট করে রাখা সয়াবিনটা কিন্তু খুব বেশি মিহি করে বাটিনি, মানে একবার জাস্ট মিক্সিটা ঘুরিয়ে নিলে যতটা গ্রেট হয় ঠিক ততটুকুই আমি গ্রেট করেছি। সব কিছু ভালো করে নেড়েচেড়ে নিয়ে একটুখানি দিলাম গরম জল, আর জলটা খুব কমই দেবো কেননা এটা একেবারেই মাখা মাখা হবে। আর নামাবার আগে আমি ডিমটাও দিয়ে দিলাম। সব কিছু ভালো করে একটু নেড়েচেড়ে নিলাম আর এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি ওপর দিয়ে সামান্য একটু কাসুরি মেথি। তো কাসুরি মেথি দেবো আর দেবো গরম মশলার গুঁড়ো।
ব্যাস হয়ে গেছে, জলটাও একটু শুকিয়ে এসেছে আর একেবারেই মাখা মাখা করে আমি এটা নামিয়ে নিলাম। ডিম সয়াবিনের এই ভুজিয়াটা রুটি, পরোটা, তারপরে নান সব কিছুর সাথেই কিন্তু খেতে ভীষণ ভালো লাগে। আর রাতের ডিনারে যখন মনে হয় যে কি বানানো যায় একটু নতুনত্ব, যেটা খেয়ে একদম বাচ্চারা খুশি হয়ে যায়, তো তখন কিন্তু একবার হলেও আপনারা এটা ট্রাই করে দেখতে পারেন। খুব চটজলদি বানিয়েও নেওয়া যায় আর খেতে তো ভীষণই ভালো হয়। যাই হোক, ডিম সয়াবিনের ভুজিয়া আমি সার্ভ করে নিলাম আর রাতের ডিনারের জন্য বানিয়ে নিচ্ছি গরম গরম রুটি। প্রথমে ভেবেছিলাম একটু পরোটা বানাবো, তো তারপর দেখলাম না, পরোটা রাতের দিকে খাবো না, পরোটাটা সকালের দিকেই ঠিক আছে, রাতের রুটিটাই ভালো। তো এই যে গরম গরম কয়েকটা রুটি বানিয়ে নিচ্ছি আর রুটিটা বানানো হয়ে গেলেই সবাইকে খেতে দিয়ে দেবো। ডাকলাম দু একবার ওদেরকে যে তোরা হাত ধুয়ে সবাই রেডি হয়ে যা। আসলে আমাদের রুটিটা একেবারেই গরম গরম বানানো হয়, খাওয়ার আগেটাতেই রুটি বানাই আর তারপরে খেয়ে নিই। রুটি আগে থেকে বানিয়ে কখনোই রাখি না, ওর বাবা ঘরে আসে তারপরেই আমি রুটিটা বানাই আর আটাটা মেখে রেখে দিই, কিন্তু রুটিটা সবসময় খাওয়ার আগেই বানাই। তো এই যে খাবারটাকে সার্ভ করে নিচ্ছি। আজকে তো দিশার মানে একদম ফেভারিট খাবার, কারণ সয়াবিন আর ডিমটা খেতে ওরা খুবই ভালোবাসে। তবে একঘেয়েমি যদি শুধু সয়াবিনের তরকারি করে দিই বা ডিমের কারি করে দিই, তো সেটা তো ভালো লাগে না। তো একটু নতুনত্বভাবে একটু ভুজিয়ার মতো করে দিলাম আর ঘরের সবাই খেয়ে তো একেবারে খুশ হয়ে গেছে। প্রথমে তো ওরা খেয়ে বুঝতেই পারছিল না যে এটা আমি কী বানিয়েছি। একবার বলছে এটা বাঁধাকপি দিয়ে করেছো, একবার বলছে এটা ফুলকপি, মানে খেয়ে কিন্তু আলটিমেটলি কেউ বলতে পারেনি। সবার লাস্টে আমি বললাম যে এটা সয়াবিন আর ডিম দিয়ে ভুজিয়া বানিয়েছি। তারপর আমরা সবাই মিলে রাতের ডিনারটা একসাথে সেরে নিলাম। চলুন আজকের ভিডিওটাও এখানে শেষ করি। আজকের ব্লগটা কেমন লেগেছে একটা কমেন্টে জানিয়ে দেবেন। আর আপনারা সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।